তো আজকে আপনাদের হলো গিয়ে চ্যাপ্টার 3 এর সর্বশেষ ক্লাস। তো আজকে আমরা হলো গিয়ে লাস্ট টপিক চ্যাপ্টার 3 এর দেখব। সেটা হলো গিয়ে স্যার, লাস্ট টপিকটা আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হলো গিয়ে মাস্টার স্লেভ মানে কাউন্টার। আমরা কাউন্টার নিয়ে কাজ করব। তো আমরা গত ক্লাসে কন্ট্রোলড টগলিংটা দেখছি। তো সেই কন্ট্রোল টগলিংটা থেকেই মূলত হলো গিয়ে আমরা আজকে কাউন্টারটা তৈরি করব। ঠিক আছে? তো এখন স্যার আমরা হলো গিয়ে কাউন্টার যে তৈরি করব, ধরেন আমরা কাউন্টার তৈরি করতে চাচ্ছি যে সেটা 4 বিট কাউন্ট করবে। ঠিক আছে? 4 বিট যদি কাউন্ট করে দ্যাট মিন্স আমাদের দুইটা করে ফ্লিপ ফ্লপ লাগবে। তো এটা আমাদের জেকে ফ্লিপ ফ্লপ। আমরা 2 বিট কাউন্টার নিয়ে কথাবার্তা বলতেছি। ঠিক আছে? 2 বিট কাউন্টার অর্থাৎ যদি বলা হয় যে আমাদেরকে একটা কাউন্ট করতে হবে বা একটা কাউন্টার তৈরি করতে হবে, পরীক্ষায় আসতে পারে যে আমাদেরকে বলা হলো যে 2 বিট কাউন্টার তৈরি করতে। এটাকে এভাবেও বলতে পারে 2 বিট অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, কাউন্টার 2 বিট অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, অথবা হলো গিয়ে এটাকে রিপল কাউন্টারও বলে। ঠিক আছে? এটাকে কি বলা হয় স্যার? রিপল কাউন্টারও বলা হয় এটাকে। 2 বিট সিঙ্ক্রোনাস কাউন্টার, অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, বা এটাকে বলা হয় রিপল কাউন্টারও বলা হয়। ঠিক আছে? মনে রাখবেন যেটা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার সেটা রিপল কাউন্টার। স্যার অ্যাসিঙ্ক্রোনাস মানে কি? যদি সেম ক্লক পালস ইউজ না করা হয় সেটাকে অ্যাসিঙ্ক্রোনাস বলে। যেমন আমি একটা ক্লক নিলাম, এই একটা ক্লক থেকে যদি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপকে আমি কানেক্ট করি, এই ফ্লিপ ফ্লপকে কানেক্ট করছি, তারপর এখানে থাকা আরেকটা ফ্লিপ ফ্লপকে কানেক্ট করছি, তো সেম ক্লক পালস থেকে যদি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপকে কানেক্ট করা হয় এটা সিঙ্ক্রোনাস। অর্থাৎ সবগুলো ফ্লিপ ফ্লপের জন্য যদি কমন ক্লক থাকে সেটা সিঙ্ক্রোনাস। আর প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের জন্য যদি ভিন্ন ভিন্ন ক্লক পালস থাকে সেটাকে মূলত বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস। ঠিক আছে? আমি আবার বলতেছি, যদি একটা কমন ক্লক পালস প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের জন্য ব্যবহার করা হয় তাহলে সেটাকে বলা হয় সিঙ্ক্রোনাস। আর ভিন্ন ভিন্ন ক্লক পালস যদি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে ব্যবহার করা হয়, অর্থাৎ প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের জন্য ভিন্ন ভিন্ন ক্লক পালস ব্যবহার করা হয়, সেটাকে মূলত বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস। ঠিক আছে? তো এখানে 2 বিট সিঙ্ক্রোনাস কাউন্টার বলতে আমরা কি বুঝি? 2 বিট সিঙ্ক্রোনাস কাউন্টার বলতে মূলত হলো গিয়ে এটা 2 এর পাওয়ার n আকারে কাজ করবে। ঠিক আছে? 2 এর পাওয়ার n আকারে, দ্যাট মিন্স 2 এর পাওয়ার, এখানে 2 বিট বলতে মূলত বোঝাচ্ছে 2 বিট বলতে বোঝাচ্ছে n ইকুয়াল কি 2, দ্যাট মিন্স 2 এর পাওয়ার 2 4। অর্থাৎ এই কাউন্টারটা আমার 0 1 2 3, অর্থাৎ 0 থেকে 3 পর্যন্ত বাইনারি ভ্যালুগুলোকে স্যার কি করবে স্যার? জেনারেট করবে। আমি আবার বলতেছি, 2 বিট অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার বা রিপল কাউন্টার বলতে আমরা কি বুঝি? 2 বিট অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার বা রিপল কাউন্টার বলতে বোঝাচ্ছে যে এখানে 2 বলতে মূলত n কে ইন্ডিকেট করতেছে। তো n হলো গিয়ে 2 এর পাওয়ার আকারে থাকতেছে। তো 2 এর পাওয়ার 2 যদি আমরা বসাই, এখানে আমরা 4 পাচ্ছি। দ্যাট মিন্স এই কাউন্টারটা 4টা ডিজিট কাউন্ট করতে পারবে। সেটা 0 থেকে স্টার্ট হবে, 3 পর্যন্ত আসবে। অর্থাৎ 0 0 0 1 1 0 1 1। এটার মানে কি? যে 2 বিট অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার বা রিপল কাউন্টারটা 4বার 0 আর 1 কে কি করবে স্যার? টগল করবে। ঠিক আছে? 4বার 0 আর 1 কে টগল করবে। যেমন এখানে 0 থেকে 1 চেঞ্জ হচ্ছে, 1 থেকে 0 চেঞ্জ হচ্ছে, 0 থেকে 1 আসতেছে, আবার এই 0 চেঞ্জ হয়ে 1 আসতেছে। ঠিক আছে? এটাই হলো গিয়ে আমরা আজকে বিষয়টার ডিটেলসে দেখার চেষ্টা করব। ওকে স্যার? ঠিক আছে? তাহলে স্যার আমরা দেরি না করে 2 বিট অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার বা রিপল কাউন্টার নিয়ে আমরা কথাবার্তা বলবো। স্যার আমি আবার বলতেছি যে সিঙ্ক্রোনাস কাউন্টারটা কি বা সিঙ্ক্রোনাস রেজিস্টারটা কি? সিঙ্ক্রোনাস রেজিস্টার বলতে বোঝায় যে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে যদি কমন ক্লক পালস দেওয়া হয়, ধরেন 3টা ফ্লিপ ফ্লপ আছে, বা আমরা এর আগে 4 বিট কাউন্টার মানে 4 বিট শিফট রেজিস্টার দেখছি। সেখানে আমরা দেখছিলাম যে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের জন্য প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের জন্য একই ক্লক পালস ইউজ করা হয়েছে। এটাকে মূলত স্যার বলা হবে সিঙ্ক্রোনাস। আর প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের জন্য যখন ভিন্ন ভিন্ন ক্লক পালস ইউজ করা হবে সেটাকে স্যার বলা হবে অ্যাসিঙ্ক্রোনাস। আর অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারকেই মূলত স্যার হলো গিয়ে রিপল কাউন্টার বলে।
ঠিক আছে। আর তার সাথে আরেকটা বিষয় একটু আমি আপনাদেরকে বলে রাখি যে আমরা আজকে হলো গিয়ে অ্যাকচুয়ালি কাউন্টারের মেকানিজমটা দেখব যে কাউন্টার কিভাবে করে ভ্যালুগুলোকে চেঞ্জ করে। তো এখন আমাদের আজকের টপিক হচ্ছে 2 বিট অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার রেজিস্টার or 2 bit asynchronous counter register or ripple counter register তৈরি করার কথা বলা হয়েছে। তো এটার জন্য আমাদের হচ্ছে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ লাগবে। তো এটা হচ্ছে স্যার আমাদের 2 বিট যেহেতু বলা হয়েছে, দ্যাট মিনস আমাদের হলো গিয়ে এখানে 2টা ফ্লিপ ফ্লপ লাগবে। ঠিক আছে, এখানে আমাদের হলো গিয়ে 2টা ফ্লিপ ফ্লপ লাগবে। তো এটা হচ্ছে আমাদের জে আর এটা হচ্ছে আমাদের কে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জে, এটা হচ্ছে আমাদের কে, আর এটা হচ্ছে আমাদের কিউ। ওকে, এটা হচ্ছে আমাদের জে ফ্লিপ ফ্লপ, এটাই হচ্ছে আমাদের মডিফাই হলো গিয়ে কাউন্টার রেজিস্টার, আর জে কে ফ্লিপ ফ্লপ লাগবে আমাদের। এখন দেখেন, ফার্স্ট অফ অল জে আর কে এর ভ্যালু কি করতে হবে, 1 করতে হবে। তো আমি এখানে হলো গিয়ে হাই লিখে রাখছি। হাই বলতে মূলত স্যার কাকে বোঝানো হচ্ছে? হাই বলতে বাইনারি সিগন্যাল 1 কে বোঝানো হচ্ছে। তো এখান থেকে আমি হলো গিয়ে জে আর কে তে হলো গিয়ে আমি 1 কি করতেছি, সেন্ড করতেছি, যে আমার এখানে 1 এখানে 1 যাচ্ছে। সেম প্রসিডিওরে আমার এখানে 1 যাবে, এখানে হলো গিয়ে আমার 1 যাবে। ঠিক আছে, ওকে। জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু হলো গিয়ে 1, জে এর ভ্যালু, আর এটাকে আমি দিলাম হলো গিয়ে স্যার, এটাকে দিলাম হলো গিয়ে আমি বি, এটাকে আমি বি দিলাম, এটাকে এ দিলাম, এটাকে হলো গিয়ে স্যার এ দিলাম। আর এখানে দেখেন অ্যাসিঙ্ক্রোনাস কেমনে হবে, আমি এই জায়গায় হলো গিয়ে ক্লক দিচ্ছি। তো প্রথম ক্লকটা আমি যেহেতু আমি আগেই বলছি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা নেগেটিভ এজ ট্রিগারকে প্রিফার করব, তো আমরা এখানে নেগেটিভ এজ ট্রিগার দিব স্যার। তো এটা আমাদের নেগেটিভ এজ ট্রিগার, তো আমি এখানে ক্লক দিচ্ছি। তো ক্লকটা, সরি, তো আমি এখানে হলো গিয়ে আমার ক্লকটা দিচ্ছি, এটা আমার ক্লকটা। এখন দেখেন এটার জন্য যে ক্লক ব্যবহার করা হচ্ছে, আরেকটা জিনিস, এটা আমাদের আউটপুট কিউবি, আউটপুট কিউবি, আর এটা আমাদের আউটপুট কিউএ, কিউএ। আর এখান থেকে লক্ষ্য করেন এটা আমাদের ফ্লিপ ফ্লপ, এটা আমাদের ফ্লিপ ফ্লপ নাম্বার এ, এটা আমাদের সরি, এটা আমাদের ফ্লিপ ফ্লপ নাম্বার বি, আর এটা আমাদের ফ্লিপ ফ্লপ নাম্বার এ। আমি রাউন্ড করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এটা আমাদের ফ্লিপ ফ্লপ নাম্বার এ। ঠিক আছে, এখন দেখেন এই যে আউটপুটটা আসছে সেটা তো আউটপুট অ্যাট এ টাইমে, সেটা হলো গিয়ে আমার এটার কি হবে স্যার, ইনপুট হবে। তার মানে যে কে ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা আসবে সেটা হলো গিয়ে অন্য একটা ফ্লিপ ফ্লপের কি হবে, ইনপুট হবে। তো দেখেন এই দুইটা ফ্লিপ ফ্লপে কিন্তু আমি সেম ক্লক পালস ইউজ করি নাই, দুইটার জন্য ভিন্ন ভিন্ন ক্লক পালস ইউজ করছি। অর্থাৎ এটাতে আমি একটা ক্লক পালস ইউজ করছি, এটাতে আমি আরেকটা ক্লক পালস ইউজ করছি। এটাকে মূলত স্যার বলা হবে অ্যাসিঙ্ক্রোনাস। আর এখানে 2 বিট বলছে দেখে আমি টোটাল কয়টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করছি, এখানে 2টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করছি। এখন স্যার এই যে আমি এখানে যে ফ্লিপ ফ্লপটা ব্যবহার করছি, এটা আমি টাইম ডায়াগ্রাম থেকে একটু বোঝার চেষ্টা করব, যে টাইম ডায়াগ্রাম অনুযায়ী আমি দেখার চেষ্টা করব এটা আসলে আমার এই কাউন্টিং করতে পারে কিনা। আর এখানে ফার্স্টে লিখে দিতে হবে যে 2 বিট কাউন্টারের ক্ষেত্রে 2 এর পাওয়ার n, তো 2 এর পাওয়ার 2 ভ্যালু 4। দ্যাট মিনস 2 বিট কাউন্টার রেজিস্টার, 2 বিট
কাউন্টার রেজিস্টারের কাউন্টিং আউটপুট হবে হলো গিয়ে আমাদের কিউ এ কিউ বি সমান সমান হচ্ছে হলো গিয়ে 00011011। ঠিক আছে, এটা হচ্ছে 2 বিট কাউন্টার রেজিস্টারের কাউন্টিং আউটপুট হবে কিউ এ কিউ বি। অর্থাৎ আমরা সবসময় রাইট হ্যান্ড সাইড মানে রাইট সাইড থেকে সিরিয়াল লিস্টেড করব যে কিউ এ সমান সমান 0, কিউ বি সমান সমান 0, কিউ এ সমান সমান 0, কিউ বি সমান সমান 1। অর্থাৎ আমাদের এই চারটা আউটপুট এই কাউন্টার রেজিস্টার থেকে আমরা পাবো। এখন এটা বোঝার জন্য আমাদেরকে হচ্ছে টাইম ডায়াগ্রাম ড্র করতে হবে। তো চলেন আমরা টাইম ডায়াগ্রাম ড্র করি। আমি কিন্তু আপনাদেরকে দেখাইতেছি কাউন্টার রেজিস্টার কেমনে কাজ করে। ঠিক আছে, এই টাইম ডায়াগ্রামটা কিন্তু পরীক্ষায় অবশ্যই আপনাদেরকে ড্র করতে হবে। তো এটা হচ্ছে আমাদের টাইম ডায়াগ্রামটা, এটা হচ্ছে আমাদের টাইম ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের ক্লক টাইম ফ্রেম। দেখেন স্যার, তো আমরা আমাদের রেগুলার ক্লকটার কথা চিন্তা করি। তো রেগুলার ক্লক যেহেতু স্যার মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, আমাদের টাইম ডায়াগ্রামটার কথা যদি চিন্তা করি যে আমরা আগে ক্লক পালস গুলো লিখে নিই। এটা হচ্ছে আমাদের ক্লক পালসটা স্যার, এটা হচ্ছে আমাদের রেগুলার ক্লক পালস। এগুলো হচ্ছে আমাদের রেগুলার ক্লক পালস। ওকে, এখন দেখেন এখানে আমি এই অ্যারো সাইনটা দেওয়ার উদ্দেশ্যটা কি। এখানে অ্যারো সাইনটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যেহেতু এটা মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, আমরা যেখানে কাউন্টারটা ইউজ করছি সেটা হচ্ছে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের মাধ্যমে তৈরি করছি। এই যে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের মাধ্যমে আমরা যে কাউন্টারটা তৈরি করছি সেটা সবসময় নেগেটিভ এজ ট্রিগারে কাজ করবে। ঠিক আছে, অর্থাৎ এই ক্লকটাতে যত চেঞ্জ হবে সেটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগারে চেঞ্জ হবে। তাহলে দেখেন আমি ফার্স্টে হচ্ছে হলো গিয়ে কিউবির কথা চিন্তা করি, যে আমি যদি এখানে লাইক হচ্ছে কিউবির কথা চিন্তা করি, তাহলে কিউবির আউটপুট গুলো আমার প্রতি ক্ষেত্রে চেঞ্জ হবে। আমি অন্য একটা কালার নিই, তাহলে আমাদের জন্য দেখতে সুবিধা হবে বা সুন্দর লাগবে। আমি হচ্ছে কিউবির কথা যদি আমি চিন্তা করি, তাহলে কিউবির ভ্যালু চেঞ্জ হবে প্রতি এই ফলিং এজে, কারণ এই প্রথম ক্লক পালসটা যেটা দেওয়া আছে কিউবির ভ্যালুগুলো চেঞ্জ হবে সব এইটার ক্ষেত্রে এসে চেঞ্জ হবে। অর্থাৎ এই পজিশনে এসে কিউবির ভ্যালু ফার্স্টেরটা কি হবে স্যার, চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার পর এই পজিশন পর্যন্ত এটা মনে করেন হাই থাকবে, ফার্স্টে লো থাকবে, এই পজিশনে এসে সেটা কি হবে স্যার, হাই হবে। আবার এই পজিশনে এসে এটা হচ্ছে লো হবে। এই লোটা এই পজিশন পর্যন্ত আমাদের কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এই পজিশন পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। দুঃখিত, আমার হচ্ছে হলো গিয়ে ডায়াগ্রাম গুলো অত সুন্দর রাখা হয় না। এই পজিশন পর্যন্ত এটা লো চলতে থাকবে, আবার এই পজিশনে এসে সেটা কি হবে, হাই হবে, এবং সেটা এই পজিশন পর্যন্ত চলতে থাকবে, এবং এখানে এসে আবার সেটা কি হয়ে যাবে স্যার, লো হয়ে যাবে। ওকে, এটা এখানে এসে লো হয়ে যাবে। এবার আমি হচ্ছে হলো গিয়ে কিউ বিটা দেখছি, এবার হচ্ছে হলো গিয়ে আমি কিউ এরটা দেখার চেষ্টা করব, কিউ এরটা দেখার চেষ্টা করব। তো কিউ এ কিন্তু এই ক্লক পালস অনুযায়ী চেঞ্জ হবে, কিউ এ কিন্তু এই ক্লক পালস অনুযায়ী চেঞ্জ হবে। দেখেন স্যার, প্রথম যে ক্লকটা আছে প্রথম ক্লক অনুযায়ী কিউবি চেঞ্জ হবে, আর কিউবির আউটপুট অনুযায়ী কিউবির যে আউটপুটটা আসতেছে এটা কিন্তু কিউবির আউটপুট, কিউবির আউটপুটের ক্লক অনুযায়ী কিউ এ কি হবে, চেঞ্জ হবে। দ্যাট মিনস যেহেতু প্রত্যেকটাই নেগেটিভ এজ ট্রিগার, তার মানে এই ক্লক পালসে কিউ এ চেঞ্জ হয়েছে, কিউবি চেঞ্জ হয়েছে। দ্যাট মিনস কিউবির যে আউটপুটটা আসবে এই নেগেটিভ এজ ট্রিগারে হচ্ছে হলো গিয়ে কিউ এর ভ্যালুগুলো চেঞ্জ হবে। তাহলে আমরা যদি এটাকে কন্টিনিউ করি,
আমরা যদি এটাকে কন্টিনিউ করি তাহলে আমাদের এই লাইন পর্যন্ত আমাদের 0 থাকবে। এখানে এসে আমাদের হচ্ছে হলো গিয়ে কিউ এর ভ্যালু চেঞ্জ হবে, এখানে এসে। ওকে, কিউ এর ভ্যালু আমাদের হচ্ছে এই পর্যন্ত কন্টিনিউ হবে, আবার এখানে এসে এটা হচ্ছে ফল করবে এবং সেটা এই পর্যন্ত কি হইতে থাকবে, কন্টিনিউ হইতে থাকবে। এখন স্যার আমরা যদি সাজানো স্টার্ট করি তাহলে দেখেন আমরা যদি প্রথম এটাকে কনসিডার করি, প্রথম কিউবির ভ্যালু কি আসতেছে 0, কিউ এর ভ্যালু 0, কোনো কিন্তু আপওয়ার্ড নাই। আমরা যদি এটার কথা চিন্তা করি, এটার ক্ষেত্রে কিউ এর ভ্যালু আমাদের কি আসতেছে স্যার, 0 আসতেছে, আর এখানে এসে আমরা কিন্তু একটা রাইজিং এজ পাইতেছি, তাহলে এটার ভ্যালু কি হবে, 1 হবে। ঠিক আছে, যেমন দেখেন প্রথম ক্ষেত্রে কিউ এর ভ্যালু 0, কিউ এর ভ্যালু 0, তারপরে দেখেন কিউ এর ভ্যালু 0, কিউ এর ভ্যালু 1। তারপরের স্টেজে এসে এইটাকে যদি আপনি কনসিডার করেন, এখানে ভ্যালুটা হচ্ছে 0 হচ্ছে, আর এখানে রাইজিং এজ আসতেছে, তাহলে ভ্যালু কি আসতেছে, 1 আসতেছে। তাহলে আমার কিউবির ভ্যালু কি আসতেছে, কিউ এর ভ্যালু আসতেছে হলো গিয়ে 1 এবং কিউবির ভ্যালু কি আসতেছে 0। আবার এটার কথা যদি আপনি চিন্তা করেন, এখানে এসে আপনি আবার কি পাচ্ছেন, এটার কথা যদি চিন্তা করেন, এখানেও রাইজিং এজ, এখানেও রাইজিং এজ, দ্যাট মিনস এখানেও ভ্যালু কি আসতেছে স্যার, 1 আসতেছে। এখন কথা হচ্ছে এটা যদি ফার্দার কন্টিনিউ করি তারপরে কি কাজ করবে, তাহলে স্যার একটু লক্ষ্য করেন যে এখানে 1 আসার পর এই সিচুয়েশনটাকে যদি আমরা কনসিডার করি, এটার ভ্যালু 0, এটার ভ্যালু 0, দ্যাট মিনস আবার কোথা থেকে স্টার্ট হবে, 0 থেকে স্টার্ট হবে। তাহলে দেখেন একটা 2 বিট রিপল কাউন্টার বা অ্যাসিনক্রোনাস কাউন্টার, সেটা কিন্তু সর্বোচ্চ কয়টা আউটপুট দিতে পারবে, 4টা আউটপুট দিতে পারবে, অর্থাৎ কয়টা বাইনারি মানে কয়টা ভ্যালুকে কাউন্ট করতে পারবে, 0, 1, 2, 3 কে কাউন্ট করতে পারবে। স্যার এটা ক্লিয়ারলি বুঝছেন কিনা সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান, এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, আপনারা ক্লিয়ারলি এটা বুঝতে পারছেন কিনা সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান স্যার। আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। না বুঝতে পারলে কোনো সমস্যা নাই, আমরা হচ্ছে হলো গিয়ে আরেকটা কোশ্চেন সলভ করব, তাহলে আমাদের মনে করেন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসবে, আর এই টাইম ওয়েভটা অবশ্যই পরীক্ষায় আপনাদেরকে কিন্তু দেখাতে হবে। আর এখানে দেখেন আমি যে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটাতে এখানে নেগেটিভ এজ ট্রিগার দিছি, যে এখান থেকে এটা বোঝানোর চেষ্টা করছি মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটা মূলত হচ্ছে হলো গিয়ে নেগেটিভ এজ ট্রিগারে কি করবে স্যার, কাজ করবে। ওকে, তাহলে আমরা আরেকটা করি 3 বিট। ধরেন আমাদেরকে বলা হলো 3 বিট রিপল কাউন্টার, 3 বিট রিপল কাউন্টারের কথা বলা হয়েছে। স্যার রিপল কাউন্টার বলতে মূলত অ্যাসিনক্রোনাস কাউন্টারকে বোঝায়। রিপল কাউন্টার বলতে মূলত স্যার অ্যাসিনক্রোনাস কাউন্টারকেই বোঝায় স্যার। ঠিক আছে, অ্যাসিনক্রোনাস কাউন্টারকে বোঝায়। তো 3 বিটের কথা যেহেতু বলছে, 3 বিট রিপল কাউন্টারের ক্ষেত্রে n equal 3, তাহলে টোটাল কাউন্টিং নাম্বার ইকুয়াল 2 এর পাওয়ার n, দ্যাট মিনস 2 এর পাওয়ার 3, তাহলে কি আসতেছে 8। তাহলে এটা হচ্ছে 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 এই ভ্যালুগুলোকে স্যার কি করবে, কাউন্ট করবে। অর্থাৎ আমরা জিরোর জন্য হচ্ছে হলো গিয়ে 000 পাবো, 1 এর জন্য আমরা হচ্ছে 001 পাবো, 2 এর জন্য 010 পাবো, 3 এর জন্য 011 পাবো, 4 এর জন্য 100 পাবো, 5 এর জন্য 101 পাবো, 6 এর জন্য 110 পাবো এবং 7 এর জন্য হচ্ছে আমরা 111 পাবো। তো এই বাইনারি ভ্যালুগুলোকে একটা 3 বিট রিপল কাউন্টার কি করতে পারবে, জেনারেট করতে পারবে, কাউন্ট করতে পারবে। তো আপনারা প্রতি ক্ষেত্রেই দেখতেছেন এখানে কিন্তু ভ্যালু চেঞ্জ হচ্ছে বা হচ্ছে হলো গিয়ে টগলিং হচ্ছে। ঠিক আছে, চেঞ্জ হচ্ছে বা টগলিং হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখেন আমাদেরকে যেহেতু 3 বিট বলছে, দ্যাট মিনস আমাদের কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে, 3টা ফ্লিপ ফ্লপ লাগবে। তো এটা হচ্ছে আমাদের একটা ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে আমাদের আরেকটা ফ্লিপ ফ্লপ,
আর এটা হচ্ছে, আমি একটু গ্যাপ নিয়ে কাজ করি তাহলে আমাদের সুবিধা হবে। তো এটা হচ্ছে আমাদের একটা ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে আমাদের আরেকটা ফ্লিপ ফ্লপ, আর এটা হচ্ছে হলো গিয়ে আমাদের আরেকটা ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এখন আমরা যে এই যে ফ্লিপ ফ্লপের কথা বলতেছি, ওকে, এখানে যে ফ্লিপ ফ্লপের কথা বলতেছি, তো আমরা এখানে মানে করেন সিকোয়েন্সিয়ালি দিব। এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এ। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে আমরা হচ্ছে হলো গিয়ে দিচ্ছি জে সি, কে সি, কিউ সি, জে বি, কে বি, কিউ বি, জে এ, কে এ, কিউ এ। ঠিক আছে, আর এটাতে আমরা হচ্ছে ফার্স্টে হাই সিগন্যাল প্রোভাইড করব। আমরা এখানে হচ্ছে হাই সিগন্যাল দিব, তো এটা হচ্ছে আমাদের হাই সিগন্যাল। এখানে আমরা সিগন্যাল, হাই সিগন্যাল হচ্ছে 1 প্রোভাইড করব। এখানে হচ্ছে আমরা হাই সিগন্যাল প্রোভাইড করব, লাইক হচ্ছে হলো গিয়ে 1 প্রোভাইড করব প্রত্যেকটাতেই। এবার আমরা এখানে হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার অ্যাড করব। ঠিক আছে, আমরা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার অ্যাড করব। তো এখানে আমার লাইক হচ্ছে আউটপুট গুলোকে একটু বের করে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। আমার এটার আউটপুট হচ্ছে হলো গিয়ে কিউসি, এটার আউটপুট হবে হলো গিয়ে কিউবি, আর এটার আউটপুট হবে হলো গিয়ে কিউসি। ঠিক আছে, এটার আউটপুট হবে কিউসি। এখন দেখেন এই যে আউটপুট গুলো আসতেছে, এই একটার আউটপুট অন্যটার কি হিসেবে কাজ করবে, একটার আউটপুট অন্যটার হচ্ছে ইনপুট হিসেবে কাজ করবে। তো এখানে দেখেন আমরা কমন ক্লক কিন্তু ইউজ করতেছি না, এখানে কিন্তু আমরা হচ্ছে কমন ক্লকটা ইউজ করতেছি না। তো এটা হচ্ছে হলো গিয়ে এটার কি হবে স্যার, এটা অন্য একটা কালার দিই। এটা, এটার হচ্ছে হলো গিয়ে এটার যেটা প্রথম যে সি নাম্বার যে ফ্লিপ ফ্লপটা আছে, সেটার আউটপুট বি এর কি হবে স্যার, ইনপুট হবে। আবার বি এর যে আউটপুটটা আছে সেটা হচ্ছে হলো গিয়ে এটার কি হিসেবে কাজ করবে স্যার, ইনপুট হিসেবে কাজ করবে। ও আচ্ছা, কিউ এ হবে, সরি, এটা আমাদের কি হবে, কিউ এ হবে। আচ্ছা, আগেরটাতে আমি ক্লিয়ার বাটন দিতে ভুলে গেছিলাম, আপনারা হচ্ছেন ক্লিয়ার বাটন অ্যাড করে নেবেন। আমি এখানে হচ্ছে হলো গিয়ে ক্লিয়ার বাটনটা দিলাম। তো এটা এটা আমাদের ক্লিয়ার বাটনটা, ক্লিয়ার বাটন কানেক্ট করলাম, ক্লিয়ার বাটন, এটা হচ্ছে আমাদের ক্লিয়ার বাটনটা। ঠিক আছে, এখন স্যার এটা আমাদের হচ্ছে হলো গিয়ে ক্লিয়ার বাটন কিউসি, কিউবি, কিউএ, এটা আমাদের ক্লিয়ার বাটন। এখন আমরা এটা টাইম ওয়েভটাকে ডিজাইন করব। টাইম ওয়েভটা একটু নিব যাতে আমরা এখানে আমাদের হচ্ছে হলো গিয়ে কাউন্টিং টেবিলটাকে তৈরি করতে পারি। তো আমি এখানে একটু কাউন্টিং টেবিলটা লিখে রাখতেছি, তো আমরা দেখবো যে আসলে কাউন্ট করতে পারি কিনা। এটা আমাদের কাউন্টিং টেবিল। কাউন্টিং টেবিল, কাউন্টিং টেবিলে কিউ এ আগে আসবে, কিউ বি আগে আসবে, কিউ সি পরে আসবে। তো আমরা এই কাউন্টিং টেবিল যেটা তৈরি করতেছি, সেই কাউন্টিং টেবিলে আমরা হচ্ছে এখন টাইম গ্রাফ থেকে, টাইম ওয়েভ থেকে বা টাইম গ্রাফ থেকে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব। তো
তাহলে ফার্স্টে আমরা হলো গিয়ে আমাদের টাইম ওয়েভটাকে তৈরি করে নিই। তো এটা হচ্ছে আমাদের মেইন লাইনটা। তো যেহেতু 8 পর্যন্ত কাউন্ট করবে, পরীক্ষার খাতায় এগুলো লাইনগুলো যাতে স্ট্রেট থাকে সেগুলো একটু মাথায় রাখবেন। তো স্যার একটু বাড়ায় নেবেন, যেমন আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। আমি সবসময় একটু টাইম ডায়াগ্রাম তৈরি করার সময় একটু লাইনগুলো বেশি রাখি, যাতে আমার খুব সুন্দর টাইম ডায়াগ্রামটা তৈরি হয়, দেখতে ভালো লাগে যাতে। আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা রাখার চেষ্টা করবেন। তো এটা আমাদের টাইম ওয়েভটা, এটা আমাদের টাইম ওয়েভ। এটা আমাদের টাইম ওয়েভটা। আর এই টাইম ওয়েভটা যেটা আমরা তৈরি করছি, এই টাইম ওয়েভের সবসময় এই নেগেটিভ সিচুয়েশনটাতে, যেহেতু এটা মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, এটা নেগেটিভ এজ ট্রিগারে কি করবে, কাজ করবে। অর্থাৎ এখানে অবস্থিত প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ হলো গিয়ে নেগেটিভ এজ ট্রিগারে কাজ করবে। তাহলে আমরা যদি স্যার সাজানো স্টার্ট করি, তাহলে দেখেন জিনিসটা কেমন হয়। তাহলে ফার্স্টে আমরা হলো গিয়ে কিউসি দিয়ে তো স্টার্ট করব। কিউসি, দ্যাট মিন্স কিউসি এর চেঞ্জ গুলো প্রত্যেকটা এই ক্লক পালসের নেগেটিভ এজে, যেহেতু এখানে ফার্স্ট নেগেটিভ এজ ট্রিগার, দ্যাট মিন্স এই ক্লকের নেগেটিভ এজ ট্রিগারে কিউসি এর ভ্যালুগুলো চেঞ্জ হবে, টগলিং হবে। তাহলে আমরা কিউসি তে স্টার্ট করতেছি। দেখেন আমরা কিউসির লাইনটা নিলাম, এটা কিউসির লাইন। এই পর্যন্ত স্যার ডাউন থাকবে, একটু উপর থেকে নিই তাহলে দেখতে ভালো লাগবে। সরি স্যার। তারপর এই জায়গাতে এসে কি হবে, আপ হবে, এবং সেটা এই পর্যন্ত আমার কন্টিনিউ হবে। সরি স্যার, এই পর্যন্ত কন্টিনিউ হবে, এই পর্যন্ত কন্টিনিউ হবে, আবার এখানে এসে ডাউন হবে, আবার এই পর্যন্ত কন্টিনিউ হবে, এইখানে এসে আপ হবে, এখানে এসে এই আপ রাইজিং এজটা এই পর্যন্ত থাকবে, এখানে এসে ডাউন হবে, এই পর্যন্ত থাকবে, এখানে এসে আবার আপ হবে, সেটা এই পর্যন্ত আবার কি হবে স্যার, কন্টিনিউ হবে। ঠিক আছে, এটা কিউসির জন্য। এখন দেখেন কিউসির যে আউটপুটটা আছে, মানে কিউসির যে আউটপুটটা আছে, সেই আউটপুটটা, এটা কিউসির আউটপুট। তো কিউসির আউটপুটের নেগেটিভ এজ ট্রিগারে বি ফ্লিপ ফ্লপটা চেঞ্জ হবে। দ্যাট মিন্স এটা হলো গিয়ে এটার ফলিং এজ, এটার ফলিং এজ। ঠিক আছে, তো এই ফলিং এজে আমার কারটা চেঞ্জ হবে স্যার, কিউ বিটটা চেঞ্জ হবে। তো আমি এখন হলো গিয়ে কিউ বিটটা নিচ্ছি। তো কিউ বিটটা দেখেন, কিউ বিটটা নিচ্ছি, এই পর্যন্ত আমার ফলিং এজ থাকবে, এখানে এসে সেটা কি হবে, রাইজ হবে, এটা কন্টিনিউয়াসলি এই পর্যন্ত চলবে, এই এখানে এসে ডাউন হবে, এবং সেটা এই পর্যন্ত চলবে। দ্যাট মিন্স এটা কিউবির আউটপুট। আর এই কিউবির আউটপুটের ফলিং এজ অনুযায়ী আমার কারটা চলবে, কিউ এরটা চলবে। তাহলে স্যার এখন দেখেন আমি কিউ এরটা চিন্তা করতেছি, কিউ এরটা চিন্তা করতেছি। দ্যাট মিন্স এই ফলিং এজে এসে, ঠিক আছে স্যার, ওকে। তাহলে স্যার এখান থেকে একটা জিনিস আপনি দেখেন যে ফার্স্টে কিউসি, কিউসি এই ক্লক পালস অনুযায়ী কাজ করবে। অর্থাৎ এখানে যে ক্লক পালসটা আছে, এটার প্রতি নেগেটিভ এজে কিউসির ভ্যালু চেঞ্জ হবে। ঠিক আছে, দেখেন কিউসির ভ্যালু চেঞ্জ হচ্ছে। আবার এই যে কিউবির যেটা আছে, কিউবির মানে আউটপুটটা হলো গিয়ে কিউসির উপর ডিপেন্ড করবে। অর্থাৎ কিউসির যে ক্লক আউটপুটটা আসছে সেটার প্রতি নেগেটিভ এজে কে চেঞ্জ হবে, কিউবি চেঞ্জ হবে। তো দেখেন
এটা হচ্ছে কিউসি এর নেগেটিভ এজ, এটাতে কিউবির ভ্যালুগুলো কি হচ্ছে স্যার চেঞ্জ হচ্ছে। ওকে, আর এটা হচ্ছে স্যার কার কিউ এ, অর্থাৎ কিউ এর হচ্ছে ক্লক চেঞ্জ হবে কার উপর ডিপেন্ড করে, কিউ এর আউটপুট চেঞ্জ হবে কার উপর ডিপেন্ড করে, কিউবির উপর ডিপেন্ড করে। দ্যাট মিনস কিউবির প্রতি নেগেটিভ এজে কার ভ্যালু চেঞ্জ হবে, কিউ এর ভ্যালুগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা যে এই টাইম ডায়াগ্রামটা তৈরি করছি সেটা অ্যাকচুয়ালি আমাদের এই 8টা ভ্যালুকে ক্যালকুলেট করতে পারে কিনা। তো আমি এটাকে যদি ব্লক করি, আমি যদি এটাকে স্যার ক্যালকুলেট করি এই এতটুকু অংশকে, তাহলে আমি এখানে কিউ এর ভ্যালু 0 পাইছি, তারপর কিউবির ভ্যালু 0 স্ট্রেট লাইন, কিউসির ভ্যালু 0, তো তিনটা ভ্যালু আমার কি আসছে 0 আসছে। এবার আমি হচ্ছে এই পজিশনটাকে, এই অংশটাকে, মূল ক্লকটাকে আমি কাউন্ট করতেছি মূল ক্লকের সাপেক্ষে। তাহলে দেখেন এখানে কিউ এর ভ্যালু 0, কিউ বি এর ভ্যালু 0 এবং কিউ সি এর ভ্যালু 1, তাহলে কি আসতেছে 0 0 1 আসতেছে। আমি হচ্ছে এর পরের ক্লক পালসটাকে কনসিডার করতেছি। তো এই ক্লক পালসে যদি চিন্তা করেন এটার ভ্যালু 0, এটার ভ্যালু কি আসছে 1 আসছে, কারণ এখানে 0 ছিল, এখানে রাইজিং এজ আসছে, আর এখানে হচ্ছে ফলিং এজ আসছে, দ্যাট মিনস 0। তাহলে কি আসতেছে 0 1 0 আসতেছে। ঠিক আছে, এখন আমি যদি এটাকে কনসিডার করি, আমি যদি এটাকে কনসিডার করি, তো এটাকে কনসিডার করলে আপনি দেখেন এখানে আমার ভ্যালু কি আসতেছে স্যার, এখানে আমার ভ্যালু আসতেছে হলো গিয়ে, এটার ভ্যালু হচ্ছে হলো গিয়ে 0, এটার ভ্যালু হচ্ছে হলো গিয়ে 1, এটার ভ্যালু আমার কি আসতেছে 1 আসতেছে। তাহলে এখানে আসতেছে 0 1 1 আসতেছে। ঠিক আছে, আমি যদি এটাকে কনসিডার করি, এটাকে কনসিডার করি, তাহলে এই কনসিডার অনুযায়ী আমার এটার ভ্যালু 0, বাট এইখানে যেটা আপনি দেখতেছেন, সরি সরি স্যার, এখানে কিউ এর ভ্যালু কি, এখানে রাইজিং এজ পাইছি এটা 1, ঠিক আছে, এখানে রাইজিং এজটা পাইছি 1, এখানে আমার ডাউন আসতেছে কিউবির ভ্যালুটা 0, এখানেও ডাউন আসতেছে, এখানে ভ্যালুটা 0, তাহলে আমার কি আসতেছে 1 0 0 আসতেছে। ওকে, এখন আমি যদি এটাকে কনসিডার করি, তাহলে এখানে আমার ভ্যালু 1 আসতেছে, এটা যেহেতু ফলিং এজ 0, আর এখানে কি আসতেছে আমার 1 আসতেছে, তাহলে আমাদের কি আসতেছে 1 0 1 আসতেছে। এখন টাইম ওয়েভটাকে আমরা একটু বাড়াই, না বাড়ালে তো হবে না। ঠিক আছে, টাইম ওয়েভটাকে আমরা কি করতেছি, ইনক্রিজ করতেছি আর একটু। যেমন এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এখন দেখেন এটা হচ্ছে হলো গিয়ে আমাদের 6, আর এটা হচ্ছে আমাদের 7। ঠিক আছে, এটা হচ্ছে 7, অর্থাৎ আমাদের যদি 8টা আসে তাহলে আমরা কয়টা টাইম ডায়াগ্রাম মানে কয়টা লাইন তৈরি করবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা। ঠিক আছে, অর্থাৎ 7টা কাউন্টিং এর জন্য আমার 16টা হচ্ছে হলো গিয়ে লাইন টানতে হবে। ঠিক আছে, 7টার জন্য আমার হচ্ছে মানে 0 থেকে 7 টোটাল 8টা 16টা লাইন টানতে হবে। ঠিক আছে, সেখানে একটু ক্যালকুলেশন গুলো আমি ইয়ে করে দিই। তো এটা তো আপনারা জানেন যে আমাদের এই ফলিং এই যে ভ্যালুগুলো স্যার চেঞ্জ হবে, আর এখানে যে ক্লকটা ছিল, এখানে আমাদের যে ক্লকটা ছিল সেটা এখানে যেমন চেঞ্জ হবে, এই পজিশনে আসবে, এখানে এসে আবার আপ হবে, এখানে এসে আবার কি হবে স্যার ডাউন হবে। ঠিক আছে, আর এইটার ফলিং এজ গুলোতে, এটার ফলিং এজ গুলোতে, এটার যেমন এটা ফলিং এজ, এটা হচ্ছে ফলিং এজ, এই ফলিং এজ, এই ফলিং এজটাতে হচ্ছে হলো গিয়ে এটার ভ্যালুগুলো কি হবে স্যার চেঞ্জ হবে, এই ভ্যালুগুলো স্যার কি হচ্ছে স্যার চেঞ্জ হচ্ছে, এই পর্যন্ত কন্টিনিউ হবে, আবার এখানে এসে আপ হবে, এখানে এসে আবার কি হবে স্যার ডাউন হবে। আর এই যে এটার যে ফলিং এজটা আছে এই পর্যন্ত চলতে থাকবে স্যার। তাহলে স্যার আমি আরেকবার একটু বলি যে আমাদের এখানে টোটাল হচ্ছে, এটা হচ্ছে মেইন সিএল কেটা, এটার ক্লক পালস অনুযায়ী ফার্স্টে কারটা চেঞ্জ হবে কিউসি। ঠিক আছে, এটার ক্লক পালস অনুযায়ী ফার্স্টে কিউসিটা চেঞ্জ হবে। তাহলে স্যার আমি আরেকবার একটু রিরাইট করি, তাহলে ফার্স্টে এখানে হচ্ছে এখান থেকে আমি শুরু করি স্যার, আমি একদম ফার্স্টে থেকে করি, তাহলে আপনাদের জন্য এত কনফিউশন হবে না।
যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয় স্যার। দেখেন স্যার, ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে মূল ক্লক পালস। তো এটার মূল ক্লক পালসটা কার সাথে কানেক্টেড? সি এর সাথে। তো সি এর ভ্যালু প্রতি এই নেগেটিভ এজ ট্রিগারে কি হবে? চেঞ্জ হবে। তো আমরা কিউসি এর ভ্যালুটাকে হচ্ছে প্রতি নেগেটিভ এজ ট্রিগারে আমরা কি করব স্যার? চেঞ্জ করব। তো দেখেন এটা আমার কিউসির ভ্যালু, এখানে এসে আমার কিউসির ভ্যালু চেঞ্জ হবে, এখানে এসে আবার কিউসির ভ্যালু চেঞ্জ হবে, এখানে এসে আবার কিউসির ভ্যালু চেঞ্জ হবে। চেঞ্জ হওয়া ভ্যালুটা সেটা হচ্ছে এই পর্যন্ত কন্টিনিউ থাকবে, এখানে এসে আবার ভ্যালু চেঞ্জ হবে, এই চেঞ্জ হওয়া ভ্যালুটা এই পজিশন পর্যন্ত থাকবে, আবার এখানে এসে আমার ভ্যালুটা আবার চেঞ্জ হবে, এটা এই পজিশন পর্যন্ত থাকবে, এবং ফাইনালি এটা এই পর্যন্ত চলবে, এবং এখানে এসে চেঞ্জ হবে, এবার এখানে নামবে, তারপর এখানে আসবে। ঠিক আছে? এই পর্যন্ত চলবে। তো এটা ছিল কিউসির ভ্যালু। তো এখন কিউসির ভ্যালুর হচ্ছে নেগেটিভ এজ ট্রিগারটা আমাকে কি করতে হবে স্যার? বের করতে হবে। তো কিউসির ভ্যালুর এটা হচ্ছে স্যার নেগেটিভ এজ ট্রিগারটা, এটা হচ্ছে কিউসির ভ্যালুর নেগেটিভ এজ ট্রিগার, এটা হচ্ছে কিউসির ভ্যালুর নেগেটিভ এজ ট্রিগার, এটা হচ্ছে কিউসির ভ্যালুর নেগেটিভ এজ ট্রিগার, এটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার। অর্থাৎ দেখেন কিউসির যে আউটপুটটা আসছে সেটা দিয়ে হচ্ছে হলো গিয়ে বি এর হচ্ছে ভ্যালু চেঞ্জ হবে। এখন কিউসির প্রতি, যেহেতু এটা নেগেটিভ এজ ট্রিগার, কিউসি যেটা আউটপুট দিচ্ছে নেগেটিভ এজ ট্রিগার, আর সেই নেগেটিভ এজ ট্রিগারটা কোথায় ইনপুট হচ্ছে? এই বি ফ্লিপ ফ্লপে। দ্যাট মিনস বি এর যে আউটপুট চেঞ্জ হবে সেটা হচ্ছে হলো গিয়ে কিউসি এর প্রতি নেগেটিভ এজ ট্রিগারে চেঞ্জ হবে। তো এটা হচ্ছে আমাদের কিউবি। দ্যাট মিনস কিউবির ভ্যালু চেঞ্জ হবে কিউসির নেগেটিভ এজ ট্রিগারে, দ্যাট মিনস এই জায়গায় চেঞ্জ হবে, এবং এই চেঞ্জটা নেক্সট হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার পর্যন্ত কন্টিনিউ হবে। তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ এজ ট্রিগার, এখানে এসে ভ্যালুটা চেঞ্জ হবে, আবার সেটা কন্টিনিউ হবে এই পর্যন্ত, এবং এখানে এসে আমার ভ্যালুটা আবার কি হবে স্যার? চেঞ্জ হবে, এবং সেটা কন্টিনিউ হবে এই পর্যন্ত, এখানে এসে আমার ভ্যালুটা কি হয়ে যাচ্ছে স্যার? চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার দেখেন কিউবির যে আউটপুটটা আসছে সেই আউটপুটটা অনুযায়ী এর ভ্যালু চেঞ্জ হবে, অর্থাৎ কিউবির আউটপুটটা কি আসতেছে স্যার? নেগেটিভ এজ ট্রিগার। ঠিক আছে? তাহলে এই ফ্লিপ ফ্লপের কিউবির প্রতি নেগেটিভ এজ ট্রিগারে কে চেঞ্জ হবে? কিউ এ চেঞ্জ হবে। ঠিক আছে? কিউ এ চেঞ্জ হবে। তাহলে দেখেন স্যার, এটা হচ্ছে কিউবির নেগেটিভ এজ ট্রিগার, এটা হচ্ছে কিউবির নেগেটিভ এজ ট্রিগার। ওকে, তাহলে দেখেন আমার কিউ এর ভ্যালু চেঞ্জ হবে হলো গিয়ে এই নেগেটিভ এজ ট্রিগারে, এবং সেটা কন্টিনিউ হবে এই পর্যন্ত, এবং দেন এখানে এসে আবার কি হবে স্যার? চেঞ্জ হবে। ওকে, এখন দেখেন এই যে টাইম ডায়াগ্রামটা আমি তৈরি করছি, এখান থেকেই আমি হচ্ছে এই কিউ এ, কিউ বি এবং কিউ সির ভ্যালুটা বের করে নিব। তাহলে সহজ কথায় আমাকে যদি হচ্ছে হলো গিয়ে 7টা কাউন্ট করতে হয়, অর্থাৎ আমি যদি 3 বিট কাউন্টার নিই, তাহলে 3 বিট কাউন্টারের জন্য আমার লাইন টোটাল টানতে হবে। 3 বিট কাউন্টার কয়টা কাউন্ট করতে পারে? 3 বিট কাউন্টার হচ্ছে হলো গিয়ে 0 থেকে 7 8টা কাউন্ট করতে পারে। তো 8-এর জন্য আমার হচ্ছে লাইন লাগবে 8 ইন্টু 2, টোটাল 16টা লাইন লাগবে। ঠিক আছে? তাহলে আমি খুব সুন্দরভাবে টাইম ডায়াগ্রামটা করতে পারবো, এক স্ট্রোকে করতে পারবো। যেমন আমার ভুল হয়েছিল, আমি ক্যালকুলেট করা ছাড়াই করে ফেলছিলাম। ঠিক আছে? এখন দেখেন আমরা ফার্স্টে এই পজিশনটাকে ক্যালকুলেট করতে চাই, আমরা। ঠিক আছে? এই পজিশনটাকে আমরা ক্যালকুলেট করি। তো এই পজিশনটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কিউ এর ভ্যালু 0, কিউবির ভ্যালু 0, কিউসির ভ্যালু কি আসতেছে? 0 আসতেছে। তাহলে স্যার আমাদের এই যে 0 নাম্বার কাউন্টিং এর জন্য কিউ এর ভ্যালু 0 আসছে, আচ্ছা এটা পাশেই আমরা করি, এখানে আমার কি আসতেছে? 0 0 0 আসতেছে। ওকে, এবার আমরা এই পজিশনটাকে কাউন্ট করি, এটার হচ্ছে গ্রাফটাকে আমরা এটার ভ্যালুগুলোকে ক্যালকুলেট করি। এখানে কোনো রাইজিং এজ নাই 0, এখানেও 0, আর এখানে একটা রাইজিং এজ পাইছি 1। তাহলে ফার্স্টে কিউ এর ভ্যালু বসবে, তারপর কিউ ভি, তারপর হচ্ছে কিউ সি। তারপর এই পজিশনটাকে আমরা যদি ক্যালকুলেট করি, ফার্স্টে 0 আসতেছে, তারপর 1 আসতেছে, তারপর কি আসতেছে? 0। তো 0 1 0 আসতেছে।
তারপর আমরা এই পজিশনটাকে যদি ক্যালকুলেট করি, এটা 0, এটা হচ্ছে হলো গিয়ে 1, আর এটা কি আসতেছে আমাদের 1 আসতেছে। তো 0 1 1। তারপর আমরা যদি এই পজিশনটাকে ক্যালকুলেট করি, তাহলে দেখেন এটা 1 আসতেছে, এটা 0 আসতেছে, আর এটা আমার কি আসতেছে স্যার, 0 আসতেছে। তাহলে 1 0 0 আসতেছে। তো 4 এর বাইনারি ভ্যালু কত, 1 0 0। আমরা এবার এই পজিশনটাকে ক্যালকুলেট করি, এটা 1 আসতেছে, এটা ফলিং এজ 0, এটা রাইজিং এজ 1, তাহলে কি আসতেছে 1 0 1 আসতেছে। আমরা এবার এই পজিশনটাকে যদি ক্যালকুলেট করি, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, আর এখানে আমাদের ফলিং এজ, তার মানে হচ্ছে 1 1 0। আর এটার যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে দেখেন এটাও রাইজিং এজ, এটাও রাইজিং এজ, এটাও রাইজিং এজ, ভ্যালু কি 1 1 1। তারপরে দেখেন, তারপরে এটা কি আর কোনো ভ্যালু কাউন্ট করবে কিনা সেটা একটু দেখেন। তো এরপরে যে ভ্যালুটা আসছে সেটা রাইজিং এজ থেকে কি হয়েছে, ফলিং 0, এটাও ফলিং এজ 0, এটাও ফলিং এজ 0। দ্যাট মিন্স আবার কি হবে, 0 0। দ্যাট মিন্স এটা আবার 0 থেকে কি করবে স্যার, কাউন্ট করবে। তো এটা হচ্ছে আমাদের স্যার 3 বিট কাউন্টার, যেটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিছি যে একটা কাউন্টার রেজিস্টার কেমনে কাজ করে। ইনফ্যাক্ট এটা বইতে এই ডায়াগ্রামটা দেওয়াও নাই। তো আপনি যদি এই ডায়াগ্রাম অনুযায়ী জিনিসগুলোকে এভাবে কোঅর্ডিনেট করে দেখায় দেন, তাহলে আপনার পরীক্ষায় 4-এ 4 কেউ হচ্ছে কাইটা রাখতে পারবে না। তো এটার মধ্য দিয়ে আমাদের চ্যাপ্টার 3 আজকে একদম সাকসেসফুলি A to Z শেষ হয়েছে। ঠিক আছে স্যার, তো আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ স্যার।